আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বাহিনীর সদস্যদের সে শপথ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ সময় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানা রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো 4 দিনের পুলিশ সপ্তাহ 2026। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। প্যারেড অধিনায়ক ডিএমপির উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের নেতৃত্বে বাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দল সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেডের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। পরে খোলা জিপে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটাই বিএনপি সরকারের অধীনে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন। বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধকালীন পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুলিশ আর যেন কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার না হয় সেই শপথ নেয়ার কথা বলেন তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণ পুলিশের কাছে শান্তি ও নিরাপত্তা চায়। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। জাতিসংঘ শান্তি মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশ কল্যাণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে পুলিশের দ্বারা নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছিল বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বাংলাদেশ যেন আর কখনোই ফ্যাসিবাদ শাসনে ফিরে না আসে। আসুন আজকের এই 2026 পুলিশ সপ্তাহে এটি হোক আমাদের অঙ্গীকার। পুলিশকে বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, সেখানেই একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেখানেই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। এ সময় পুলিশকে আরও সুশৃঙ্খল ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের মাঝে নানা অভিযোগ, সমালোচনা আর আস্থার সংকট রয়েছে। এমন অবস্থায় বদলে যাওয়া পরিস্থিতিতে আগামীর পুলিশকে একটি মানবিক এবং জনবান্ধব পুলিশ হিসেবে উপস্থাপন করাই বাহিনীটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রাজারবাগ পুলিশ লাইন্স, ঢাকা।